নিজের হাতে মিষ্টি বানানোর মজাই আলাদা। আমি যেমন সুযোগ পেলে কিন্তু বাসায় মিষ্টি বানাই। এই যেমন আজ বানিয়েছি মন্ডা সন্দেশ, একদম নিজস্ব স্টাইলে। তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। তাই ভাবলাম আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করে নিই, আমি বাসায় কিভাবে মন্ডা সন্দেশটা বানিয়ে ফেললাম। সন্দেশ বানাতে আমাদের প্রথমেই লাগবে ছানা। আমি এখানে 1 লিটার দুধকে কেটে ছানা বানিয়ে নিয়েছি। আর ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি। আমার এখানে 1 লিটার দুধের মধ্যে প্রায় 200 গ্রামের মতো ছানা হয়েছে। তো আমি এখানে এখন চিনি অ্যাড করে নেব। আপনারা চাইলে 200 গ্রাম ছানার সাথে 200 গ্রাম চিনি অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি একটু 200 গ্রামের থেকে কম দিব এবং আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে দিব। চিনি দেওয়ার পরে আমি 2 টেবিল চামচের মতো দুধটা অ্যাড করেছি এবং সাথে আমি দিয়েছি এলাচ গুঁড়া। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল যে কোনোটাই দিতে পারেন সুগন্ধের জন্য। তো আমি এখানে এলাচ গুঁড়াটাই দিতে পছন্দ করেছি। আর আমি এর মাঝখানে যে দুধটা ইউজ করেছি সেটা আমি ইউজ করেছি যেন চিনি দিয়ে মাখাতে সুবিধা হয়। আপনাদের যদি ছানাটা একটু পানি পানি থাকে সেই ক্ষেত্রে আপনারা সেটা স্কিপ করেও যেতে পারেন। আর আমি চিনিটা একবারে কিন্তু দেইনি, অল্প অল্প করে কিন্তু আমি ছানাটা মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব বেশি কষলিয়ে কষলিয়ে মাখবেন না, একটু 2-3 মিনিট মাখলেই দেখবেন চিনিটা গলে ছানাটা একদম থকথকে নরম নরম হয়ে এসেছে। তখনই বুঝবেন হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। যতটুকু ছানা দিয়েছেন ততটুকুই গুড়টা ইউজ করুন। এবারে আমি প্যানটা গরম করে ছানা রাখা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আর তাপটা অবশ্যই খুব হাই লেভেলে হবে না কিংবা একদম লোতেও থাকবে না। আঁচটা অবশ্যই একদমই কিন্তু লোতে করে দিবেন না, কারণ লোতে করে দিলে কিন্তু আমাদের এই সন্দেশটা কিন্তু একদম হতে অনেক সময় লাগবে এবং হাই হিটে দিলে কিন্তু সন্দেশটা তাড়াতাড়ি হয়ে একদম শক্ত হয়ে যাবে। এছাড়াও কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই আপনি হ্যান্ডেল করতে পারবেন এরকম একটা আঁচে রাখবেন যেন নিচ থেকেও ধরে না যায় এবং সন্দেশটাও পারফেক্টভাবে হয়ে যায়। এভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। এভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এবং যখনই বুঝবেন চিনির পানিটা আর ছানাটা আলাদা আলাদা হয়ে গেছে, দুইটা মিশ্রণটা আলাদা একদম বোঝা যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু আপনি 2 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে দিবেন। বাউন্ডিলের জন্য কিন্তু এখানে ময়দাটা ইউজ করা হয়েছে। এরপর কিন্তু আগের মতো অনবরত নেড়ে যেতে হবে। এভাবেই নেড়ে চেড়ে পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু আমাদের এভাবেই রান্না করে যেতে হবে। বেশি সময় কিন্তু লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে একদম সন্দেশের এটা গাঢ় হয়ে গেছে, আঠালো হয়ে আসবে। তবে হালুয়ার মতো একদম প্যানের থেকে গা ছেড়ে দিবে, তেল ছেড়ে দিবে এমনটা কিন্তু আবার না। তো আপনি ওভাবে কিন্তু নামাতে যাবেন না, নয়তো বা মন্ডা সন্দেশটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। মন্ডা সন্দেশের যে একটা সফটনেস সেটা চলে যাবে। এরকম একটু নরম থাকতে থাকতে আপনাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলায় থাকতে থাকতে যতটা নরম দেখাবে আপনি দেখবেন প্লেটে ঢালতে ঢালতেই একটু টাইট হয়ে গেছে। এর জন্যই একটু নরম থাকা অবস্থাতেই আপনাকে চুলাটা বন্ধ করে ফেলতে হবে। এরপর এটাকে নেড়ে চেড়ে অতিরিক্ত আলগা যে ধোঁয়াটা সেটা বের করে ফেলবেন। তখন দেখবেন একদম আরও একটু টাইট হয়ে গিয়েছে। আর এই সন্দেশের শেপটাও দিতে হবে আপনাকে একটু গরম থাকতে থাকতে, হাত পুড়ে যায় আবার ওই অবস্থাতে না, এমন গরম না। আপনি ধরলে বুঝতে পারবেন ভেতরটা এখনও গরম আছে। এরকম অবস্থাতেই শেপ দিয়ে নিতে হবে। তবে একটু নরম থাকতে যেহেতু শেপটা এটা দিতে হবে, তাই যেহেতু নরম থাকবে এই কারণে আপনি মন মতো শেপ দিতে পারবেন না, একটু নরম নরমই হবে। তারপরও নিজের পছন্দ মতো সাইজে আমি একটু এটাকে গোল্লা গোল্লা করে নিয়েছি। 1 লিটার দুধে আমি মিডিয়াম সাইজের 5টা সন্দেশ আমি এরকম পেয়েছি। আপনারা আরও আকর্ষণীয় করতে চাইলে খোয়া বা ক্ষীর দিয়ে মুড়িয়ে নিতে পারবেন, কিংবা এখানেও স্টপ করে দিতে পারেন। আমি এখানে স্টপ করে দিয়েছি যেহেতু আমার কাছে খোয়া বা কিছুই ক্ষীর ছিল না। ক্ষীর এবং খোয়া যদি আপনারা মোড়াতে চান তবে অবশ্যই এই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।